আসসালামু আলাইকুম। আমার সকল ইউটিউব বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? তো আমার ভিডিও তোমরা যারা দেখো তোমাদেরকে যেন আল্লাহ অনেক অনেক ভালো রাখে, আর যারা দেখো না তাদেরকেও যেন আল্লাহ অনেক অনেক ভালো রাখে। তো বন্ধুরা, এখানে একটা পুষি আর একটা মরক দেখতে পাচ্ছ, দুজনে খুব খেলা করছে। তো আমার মা আজকে বেড়াতে এসেছে আমার বাড়ি, তো জামাইয়ের জন্য একটা মরক এনেছে। জামাই মরক খেতে ভালোবাসে তাই। তো জামাই এত পুরনো হয়ে গেছে, তবুও জামাইয়ের সম্মান এখনও কমেনি। তো জামাই পুরনো হোক বা নতুন হোক, জামাইয়ের সম্মান জামাইয়ের সম্মানই থাকে। তো আমার মায়ের মতো যেসব মাগুলো আছে ওরাই বলবে সত্যি কথা, আমি একদম ঠিক কথা বলেছি না ভুল কথা বলেছি। তো বন্ধুরা, এখানে মরকটা কিন্তু জবাই করা হয়ে গেছে, দোয়া পড়ে কিন্তু জবাই করা হয়েছে। তো এখানে আমি কিন্তু চাইলে দোকান থেকে বানিয়ে আনতে পারতাম, কিন্তু তোমাদেরকে দেখানোর জন্য আমি দোকান থেকে বানিয়ে আনিনি, আমি নিজেই পরিষ্কার করছি। তো দেখো, এখানে গরম জল দিইনি, কিচ্ছু দিইনি, আমি হাতেই লোম ছাড়িয়েছি। কত সুন্দরভাবে পরিষ্কার করা হয়ে গেছে, দেখতে খুবই সুন্দর লাগছে, একদম পরিষ্কার গা হয়ে গেছে। দেখো খুবই সুন্দর লাগছে দেখে। তো এখন আমি চলে যাব গ্যাসের কাছে, আগুনে এটাকে ভালো করে, যেসব লোমগুলো বাকি থেকে গেছে সরু সরু, ওগুলোকে আগুনে ভালো করে পুড়িয়ে নেব আমি। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু গ্যাসের কাছে চলে এসেছি, ভালো করে উল্টে পাল্টে এটাকে কিন্তু পুড়িয়ে নিচ্ছি। যেসব লোমগুলো সরু সরু আছে এড়িয়ে ধুরিয়ে, সেগুলো কিন্তু পুড়ে যাবে। তো দেখো এরকম করে কিন্তু খুবই সুন্দর লাগে, হাতে নিজের হাতে লোম ছাড়িয়ে চামড়া তুলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। তাই কিন্তু আমি এভাবে করছি, নাহলে কিন্তু দোকান থেকে আমি বানিয়ে আনতে পারতাম। আমার মা কষ্ট করে জামাইয়ের বাড়ি মুরগি এনেছে, আর আমি কেন একটু হাতে কষ্ট করে ছাড়াতে পারবো না বলো? একদম ঠিক করেছি না ভুল করেছি তোমরাই বলবে। তো মুরগি পোড়া হয়ে গেছে ওখানে, এবার আমি চলে আসলাম সোজা কলপারে। তো এখানে ভালো করে আমি পিস করে নেব। আমি কখনোই এত বড় মরক কোনোদিনই কাটতে পারিনি, আমার মাই করেছে। তো আমি কোনোদিনই করিনি, তো আমি চেষ্টা করছি নিজের হাতে বানানোর। তো দেখি পারছি নাকি, আমি নিজের হাতে অনেক চেষ্টা করছি। তো দেখি, মনে হচ্ছে হয়ে যাবে। এই তো একটা পা কেটে ফেলেছি, আর একটা পা ছাড়িয়ে ফেলেছি। তো বন্ধুরা দেখো, এখানে কিন্তু আমি মরকটাকে ভালো করে বানাবো, সুন্দর করে পিস করব। পিস করার পর এখান থেকেই ধুয়ে পরিষ্কার করে নিয়ে যাব ভেতরে, দিয়ে ভেতরে গিয়ে আবার নতুন করে আমি আরেকবার ধুবো। তো বন্ধুরা, তোমরা যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু খুব তাড়াতাড়ি করে দাও। আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও পেতে গেলে তোমরা অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও। তো বন্ধুরা দেখো, আমি কিন্তু সুন্দর করে পিস পিস করে নিয়ে ভিতরে চলে এসেছি। এখানে সমস্ত মশলা আমি রেডি করে নিয়েছি। তোমরা তো জানোই আমি বাটা মশলা বেশি পছন্দ করি। তো আমি প্রথমেই দিয়ে দিচ্ছি মাংসর ওপরে পেঁয়াজ কুচি। তো আমার আজকের মরগের রেসিপি কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে, আর এইভাবে বাড়িতে কিন্তু তোমরাও লোম তুলে খাবে। তো আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তারপর সমস্ত মশলা কাঁচা লঙ্কা, তারপরে দিয়ে দিলাম তেজপাতা, চিকেনটাকে সাজানো হবে বাটা মশলা। দিয়ে দিচ্ছি এবার রসুন বাটা, তারপর দিয়ে দিলাম আদা বাটা। এবার আমি দিয়ে দিচ্ছি জিরে বাটা। আমার কিন্তু বাটা মশলা বেশি পছন্দ লাগে, তাই আমি কিন্তু সবসময় বাটা মশলাটাই দেখাই। তো জিরে বাটা দেওয়া হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব লবণ, আন্দাজ মতো লবণ দিয়ে দিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি এবার হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, এবার আমি দিয়ে দেব সরষের তেল। তেলও আমি সবসময় কমই দেখাই, কারণ তেল আমি খুব একটা আমার পছন্দ হয় না, আর আমার বাড়িতে আমার ছেলে হাজব্যান্ড ওরা কিন্তু তেল পছন্দ করে না বেশি। আর
মাংস থেকে এমনিতেই তেল অনেক বের হয়, তার জন্য আমি তেলটা সবসময় কমই দিই। তোমরা চাইলে বেশি দিতে পারো, যে যেমন পছন্দ করে সে তেমন দিতে পারে। তো এবার সব মশলা এখানে দেওয়া হয়ে গেছে। এবার ভালো করে মাংসটাকে মাখিয়ে নিতে হবে। এখানে আমার মাখানো হয়ে গেছে। তো তোমরা কিভাবে করো, এইরকমভাবে আমার মতো করে না অন্যরকমভাবে, আমাকে একটু কমেন্টে জানাবে। আমি কি ঠিকঠাক তোমাদের মতো করতে পারছি না ভুল পারছি কি না, তোমরা কিন্তু একটু আমাকে কমেন্টের মধ্যে জানাবে। আর তোমরা কিভাবে করো সেটাও জানাবে। এতক্ষণে আমি বলছি, এই যে মোরগের আমি একটা একটা করে লোম কেন তুললাম, এই যে চামড়াগুলো রেখেছি, এটা কিন্তু আলু বেগুন দিয়ে খেতে খুব টেস্টি লাগে, তার জন্য। এবার বুঝেছো নিশ্চয়ই যে আমি কেন এত কষ্ট করে লোম তোলা দেখিয়েছি। চামড়াটা খেতে খুবই ভালো লাগে। তোমরা এইভাবে আলু বেগুন দিয়ে চামড়া একবার খেয়ে দেখো, মুখ থেকে ছাড়বে না। তো বন্ধুরা, এখানে আমার সমস্ত মশলা দিয়ে চিকেনটা রেডি করা হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দেওয়া হয়ে গেছে। এবার আমি বসিয়ে দেব গ্যাসে। গ্যাস অন হয়ে গেল। এবার আমি এদিকে আমার কিচেনটা পরিষ্কার করে নেব। কিচেনটা মশলার কোটো মোটো ছড়িয়ে ছিটিয়ে আছে, এদিকটা আমি সেরে নেব। এদিকে মাংস হতে হতে তো আমি গোলমরিচ বাটা দিতে ভুলে গেছিলাম, তাই দিয়ে দিচ্ছি। পরে দিলেও কোনো অসুবিধে নেই, পরে দিলেও দেওয়া যাবে। তো আমি দিয়ে দিচ্ছি এখন। এদিকে ফোটা শুরু হয়ে গেছে। এদিকে আমার মাংস তো চলে গেছে, তো আমি গোলমরিচ বাটাটা দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে আবার ঢাকা দিয়ে দেবো। তো বন্ধুরা, তোমরা বাড়িতে এভাবে নিজের হাতে লোম ছিঁড়ে রান্না করে খেয়ে দেখো, একদম খেতে অন্যরকম স্বাদ লাগবে। দেখো এখানে কিন্তু অলরেডি মাংস হয়ে এসেছে। আমি অল্প অল্প করে জল দেব আর ঢাকা দেবো, একটু নেড়ে ছেড়ে ভালো করে কষতে হবে। এখানে কিন্তু 6 পিস আমি আলু দিয়ে দিচ্ছি, কারণ জামাই আলু দিয়ে মাংস খেতে খুব পছন্দ করে, আমার মায়ের কথা। জামাইয়ের জন্য এত কষ্ট করে মরগ এনেছে শাশুড়ি বলে। তো আমার মায়ের মতো যেসব মাগুলো আছে, অবশ্যই কিন্তু একটা কমেন্টে আমাকে জানাবে, জামাইদের সম্মান সবসময়তেই আগে। এখানে জামাই পুরনো হোক বা নতুন হোক, জামাই জামাই থাকে, তাই না? আলু সিদ্ধ হয়ে এসেছে। চন্দ্রমুখী আলু সেদ্ধ হতে খুব একটা বেশি টাইম লাগবে না, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো আলুটা দেওয়ার পর আমি একটু একটু করে জল দিচ্ছি আর কষছি। কষতে 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 আলুটা কিন্তু একদম সেদ্ধ হয়ে যাবে। তো এখানে মাংসটা কষা হয়ে গেছে। এবার আমি একটু জল দিয়ে দিয়েছি, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। জলটা শুকিয়ে গেলে আমি এবার নামিয়ে নেব। অনেক কষেছি, কষার পর হালকা একটু জল দিয়েছি, জলটা দেওয়া হয়ে গেছে। এবার কিন্তু আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে ফুটিয়ে গেলে নামিয়ে নিতে হবে। আমি ঢাকা দিয়ে দিলাম। ফুটতে শুরু করে দিয়েছে, খুব
সুন্দর গন্ধ বের হতে লেগেছে। এখানে কিন্তু খুব সুন্দরভাবে ফুটতে লেগেছে। দেখো আলু দিয়ে কিন্তু আমি ফোটাতে লেগেছি। আমি লাস্টে অল্প একটু জিরের গুঁড়ো ছিটিয়ে দিলাম। এবার হয়ে এসেছে, এবার আর বেশি টাইম লাগবে না, শেষের দিকে। আমি ঢাকা দিয়ে দিলাম। এবার কিন্তু আমার চিকেন রেসিপি শেষ। আমি কিন্তু গ্যাস অফ করে দিলাম। তো বন্ধুরা, তোমরা যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করনি, তারা কিন্তু খুবই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও, নাহলে কিন্তু পরবর্তী সময় যেসব নতুন নতুন ভিডিওগুলো আসছে তোমরা কিন্তু মিস হয়ে যাবে। তাই যারা সাবস্ক্রাইব করনি তারা এখনই করে দাও। আর হ্যাঁ বন্ধুরা, আজকের আমার এই চিকেন রেসিপি কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই তোমরা কিন্তু এভাবে বাড়িতে চিকেনের লোম তুলে বানিয়ে খেয়ে দেখো, খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের এই চিকেন রেসিপি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা, আমি এখন আছি, তোমাদের সঙ্গে আবার পরের ভিডিওয় দেখা হবে। তোমাদের জন্য নতুন নতুন ভিডিও আসছে। তো আমি এখন আসি, তোমরা সবাই ভালো থেকো।